ছবি আপনারা দেখছেন এটা সেমিনার রুমের ভিতরের ছবি। সাদা যে কাপড় দেখতে পাচ্ছেন, যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেটা ঘেরা রয়েছে। ছবি দেখে আন্দাজ করতে পারছেন এটা কোথায় কি ঘেরা রয়েছে? যেখানে তিলোত্তমার দেহ পাওয়া গিয়েছিল সেমিনার হলের মধ্যে থেকে, সেই জায়গাটা কর্ডন করা হয়েছে, যেটা পুলিশের তরফ থেকে দ্বীপ, যেখানে প্রেস কনফারেন্সে বলা হয়েছিল মাত্র 11 ফুট ছাড়া হয়েছে। আমার তো এই ছবি দেখে মনে হচ্ছে 11 ফুট জায়গা শুধু কর্ডন করা হয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যখন বাবা মার কাছে ফোন যায়, তারা তো ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছে তারা কি দেখেছিল সেটা টিভি9 বাংলাকেই তারা বলেছেন। কি বলেছেন তিলোত্তমার বাবা মা শোনাবো আপনাদের। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না। উনি কী করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কী করে বলছিলেন? টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলতে বাধ্য হচ্ছি এখন থেকে। এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। কর্ডন অফ করা ছিল? না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না। এটা কটার সময়? 3:30 নাগাদ। 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে কথা। উনি তো প্রথমেই বলছেন, মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে, তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12:10 ওখানে পৌঁছেছি। প্রেস কনফারেন্স করে মানে উইথ কনফিডেন্ট তিনি বলতে পারলেন যে কতটা জায়গা ঘিরে রাখা হয়েছিল এবং সেই এলাকায় যে যতটা জায়গা কর্ডন করা হয়েছিল সেখানে কেউ পৌঁছতে পারেনি। কি বলেছিলেন আরো একবার শুনুন। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। আমরা শুনেছি, এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। টিভি9 বাংলার হাতে আসা যে ছবি, তার ভিড়ের মধ্যে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছেন একজন। তিনি কে? ছবিটা আপনাদের অবশ্যই আরো একবার দেখাবো, যেখানে আপনারা খেয়াল করুন, একদম ভালো করে বোঝা যাচ্ছে যে একজন ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিড়ের মধ্যে ফটোগ্রাফার। ডিসি সেন্ট্রালের দাবি কি? তিনি বলছেন দুপুর 12:25 থেকে ধাপে ধাপে ফটোগ্রাফি হয়েছে। আর এই ছবি 12:25-এর পরের হলে অকুস্থল তখন পুলিশের হেফাজতে থাকার কথা। যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এই ছবিতে ফটোগ্রাফার একজনকে দেখা যাচ্ছে, এই ফটোগ্রাফার। আর ডিসি সেন্টারের বক্তব্য অনুযায়ী তিনি যদি সেই ফটোগ্রাফি করে থাকেন, তার ঠিক একেবারে পাশেই এনারা তো একদম ক্রাইম সিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। একদমই তাই। আমরা শুরু থেকেই যেটা বলেছিলাম, যেটা কিঞ্জলদাও বলল, যে পুলিশি উদাসীনতা এবং লোকাল অথরিটির এই ঘটনাকে সামনে রেখে যে একটা স্বাভাবিক মানে যেন কিছুই একটা হয়নি, এটা নর্মাল সিনারিও, সেই জায়গাটা থেকে যে বিভৎস ঘটনা, যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই নৃশংস ঘটনার প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল, যে তৎপরতা থাকা উচিত ছিল, সেই তৎপরতা আমরা দেখতে পাইনি। প্রথম দিন থেকে আমরা কেন বারবার এই কথাগুলো বলেছি যে পুলিশি তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের ভরসা নেই, আমরা এসআইটি যে গঠন হচ্ছে তার উপর আমরা ভরসা করতে পারছি না, এই জায়গাগুলো থেকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে এফআইআর লজ করতে কত দেরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পরের দিন রিকনস্ট্রাকশনের অর্ডার আসছে। তাহলে এই জায়গাগুলো থেকে তো আমরা পরিষ্কার কথা বলেছি যে পুলিশি তদন্তের উপর আমাদের কোনো রকম বিন্দুমাত্র ভরসা শুরুর দিন থেকে ছিল না। আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির কথা বলেছিলাম, সেখান থেকে এখন সুপ্রিম কোর্ট মনিটরিং, সিবিআই ইনভেস্টিগেশন চলছে। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে চাই সিবিআইয়ের কাছে যে ঘটনার 13 তারিখ চার্জ মহামান্য সুপ্রিম কোর্টে এই হাইকোর্টের জায়গা থেকে যখন চার্জ পেলেন তারা, 13 দিন, আজ 16-17 দিন অতিবাহিত। এই ঘটনাগুলোকে যা যা সংশয় দেখা যাচ্ছে
কেন, কে বা কারা এই ঘটনাকে আটকানোর চেষ্টা করছে, কি উদ্দেশ্য? যদি একটা ঘটনা ঘটেই থাকে তা নিরপেক্ষ তদন্ত হতো, বিচার হতো, যারা দোষী ছিল শাস্তি পেত। ছবি তোলা মানে ফটোগ্রাফিটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি ধরে তর্কের খাতিরে ধরি যে এইটাই হচ্ছে পুলিশের ফটোগ্রাফার, তাহলে অন্য লোকগুলো সেখানে কি করে থাকে? ছবি তুলতে গেলে তো তাকে তো ফ্লোরের ছবি তুলতে হবে, ওই পুরো জায়গার ছবি তুলতে হবে, যেখানে যেখানে মানে দেহ পড়ে আছে সেই ছবি তুলতে হবে, তাহলে সে ছবি বা কী করে তুলবে? তো এই সমস্ত আজগুবি কথা বললে চলবে না। প্রথম কথা হচ্ছে কি যে এই যে সিন অফ ক্রাইমটা আপনারা নষ্ট করে দিলেন, এই সিন অফ আমার তিনটে জিনিস দেখুন তো আমাদের তদন্তের সময় খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সিন অফ ক্রাইম, আর একটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট, তো এই তো আর একটা তো আমরা যদি দেখতে পারি যে আর একটা ইনকোয়েস্ট রিপোর্ট, যদি ক্রাইম সিনটাই নষ্ট হয়ে যায় তাহলে কি হলো? গাছের মাথাটাই আপনি কেটে দিলেন, তাহলে কিছু আর ইনভেস্টিগেশন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এর উত্তর কলকাতা পুলিশকেই দিতে হবে।